গাইস, শীতকাল যেহেতু আইব হইতে হইতে অলরেডি আইগি। শীতকালে হাঁসর গোস্ত অসম্ভব মজা। শীত অলরেডি চলে যারগৈ আজও পর্যন্ত উগ্র হাঁস হাইনও পারি। এতল্লা বলি ছুটির দিনত যেহেতু গরত আছি তাই ভাবিলাম দে উগ্র হাঁস হাই। তো গরম মাঝে দোয়া হাঁস ফাইল নিলাম কিন্তু উগ্র হাঁস জবাই করে দিই। জবাই করে দিওরে গোস্ত কিন সুন্দর করে দুই দায় কুড়ি বাছি ওরে লই আর হাঁস এবার তুম প্রায় 2.5 কেজির মতো গোস্ত হইয়ে অনরা দেখো নাই কি সুন্দর করে গোস্ত কিন্তু লই গোস্ত কিন্তু অনর পরে আই দিই দে রসুন বাটা, আদা বাটা, তারপর দিই দে ফোয়ানা মরিচ বাটা, তারপর দিই দে কাঁচা মরিচ বাটা, তারপর দিই দে অনর গরম মশলা, তারপর দিই দে ধনিয়ার গুঁড়া, তারপর দিই অলতের গুঁড়া, তারপর দিয়ে লবণ। তো এই জিনিসিন বেকিন উপকরণ দিয়রে আই গোস্ত কিনরে সুন্দর করে ম্যারিনেট করে লইম। তো ম্যারিনেট এন ভাবে গড়া ফুরিব যেন নাকি গোস্ত গিন লইরে মশলা গিন লইরে একসাথে মিশে যাগই যাতে কোনো কিছু না থাকে। তো আই আসলে একদম গ্রামর মাঝে যেভাবে রান্না করে সেভাবে রান্না করি অনরার দেখাইম। আর অনরার নিচে কমেন্ট করে হইন তো অনরা হনে হনে হাঁস হন আর হাঁস পছন্দ কিনা। আর কিন্তু হাঁস অত্যন্ত প্রিয় জিনিস, আমি হাঁস খুব বেশি পছন্দ করি। তো অনরা দেখিত পারন দে আই হাঁসরে কি সুন্দর করি ওরে মেরিনেট করি ফেলাই দে অর্থাৎ মাখি ফেলাই দে যাতে মশলা আর গোস্ত একসাথে মিশে যাগই, মানে একসাথে যাতে সুন্দর করে মিশে যাগই এভাবে আই মেরিনেট করে ফেলাইম। মেরিনেট করে ফেলাই আর আই সুন্দর করে রাখি দিউম অল্প কিছুক্ষণল্লা। অনরা রাখি তো মন চাইলেও পারিবান, আবার রাখি তো মন নচাইলেও পারিবান, সঙ্গে সঙ্গে রান্না করে ফেলাই পারিবান। তাই মাটির চুলার মাঝে উগুয়া ডেকসি বোয়া গাড়াই দিওরে অল্প পরিমাণ তেল দিওরে আবার কিছু পেঁয়াজরে গুঁড়া গুঁড়া টুকরা করিওরে দিই। আই কিন্তু তখনও পেঁয়াজ দিলাম বাড়িওরে মেরিনেট করিবার সময়, তো এখনো আবার পেঁয়াজ কুচি করিওরে দিই। তো পেঁয়াজ যখন লাল লাল ওই যে বই তখন আই মেরিনেট করে রাখি দিয়ে গোস্ত গিনরে ডালি দিউম। তো ডালি দিওরে বেশিক্ষণ নলারিউম অল্প করে লাড়িওরে ডাকনা দিদিউম যাতে একটু রস বাইরে ফান। তো আসলে অনরা গোস্তগিন হসাইবার সমাজে এন ভাবে হসাইবান যাতে তেল গোস্ত সম্পূর্ণ মিশে যাবে। অল্প অল্প জাল দিয়া ফুরিব। এবার দারুগা চুলক অথবা গ্যাসও জুলক জেড়ে জাল দিবান না কেন অল্প অল্প করে জাল দিদি আস্তে আস্তে ওয়াই ফেলিবান। তো ওনারা কমেন্ট করে জানাইবান আর আঞ্চলিক ভাষা অর্থাৎ তার চট্টগ্রামের ভাষা ওনারা তুন কেন লাগে। তো আরো জানাইবান নিচে কমেন্ট করিওরে অনরাতুন হাঁসর গোস্ত হাইতে কেন লাগে। আর অনরাতুন সবচাইতে বেশি হাঁসর গোস্ত যার তুন পছন্দ তারা ভিডিও শেয়ার করে দিবান, অনরার বাড়ির মাঝাই হাঁস ফাটাই দিও। অনরাতুন যদি হাইতে মনে হ তবে অলরেডি ভিডিও গান শেয়ার করে দিয়া ফুরিব। তো আজি আই হাঁসর গোস্তর ফুয়ারে অবশ্য ডুড়ি ফিড়াইও বানাই অনরা ভিডিওর শেষে সাইড পারিবান। তো আই হাঁসর গোস্ত কিন এভাবে রান্না করছি যাতে স্বামী সত্তর নফরে খান, মানে অল্প অল্প জাল দিওরে হাঁসর গোস্তর ফানি কিন সম্পূর্ণ ফুয়াই ফেলাই। তো অবশ্যই অনরারা আরেকখান হতা হই হাঁসর গোস্তর জোন ফানি দিবান কিন্তু গরম ফানি দিবান, ঠান্ডা ফানি মোটেও নদিবান।